বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সকল অ্যাকোয়ারিস্টদেরই একটা স্বপ্ন থাকে যে আমার একটা সুন্দর প্লান্টেড ট্যাঙ্ক হবে, কিন্তু এই ভেবে আর প্লান্টেড ট্যাঙ্ক করা হয় না যে একটা প্লান্টেড ট্যাঙ্ক করতে অনেক খরচ, অনেক দামি লাইট, অনেক ভালো ফিল্টার, অনেক দামি CO2 কিনতে হবে প্লান্টস গ্রো করার জন্য। তো যারা এইসবের ঝামেলা ছাড়া একটা সুন্দর প্লান্টেড ট্যাঙ্ক করতে চান, আজকে ভিডিওতে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। তো আজকে ভিডিওতে আমরা এমন 10টি প্লান্টস সম্পর্কে জানবো যে প্লান্টসগুলো গ্রো করতে ভালো লাইট, ভালো ফিল্টার এবং CO2 কোনো প্রয়োজনই হয় না। এগুলা শুধু আপনার অ্যাকোয়ারিয়ামে যে বালি আছে অথবা যে পাথর আছে ওইগুলোর ভিতর পুঁতে দিলে আপনার যে লাইট আছে, নর্মাল লাইট, ওইগুলোর অল্প আলোতে এইগুলো অনেক ভালো গ্রো করে। তো আজকে এই 10টি প্লান্ট সম্পর্কে আমরা জানবো। এই প্লান্টসগুলো আপনার ট্যাঙ্কে রাখতে আপনার ট্যাঙ্কের মধ্যে অ্যাকোয়া সয়েল অথবা গার্ডেন সয়েল না দিলেও চলে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের লিস্টের প্রথম যে প্লান্টসটি আছে এটার নাম হচ্ছে লরুগিয়া রিপান্স। এটা অনেক হার্ডি একটা লোটেক প্লান্টস। এটা ডালগুলো অনেক লম্বা লম্বা হয়ে থাকে, তাই চেষ্টা করবেন এটা আপনার অ্যাকোয়ারিয়ামের ব্যাকগ্রাউন্ডে লাগানোর জন্য। আপনার অ্যাকোয়ারিয়ামের ব্যাকগ্রাউন্ডে যে পাথর অথবা বালি থাকে ওটার ভিতর এই প্লান্টসের কতগুলো স্টেম একসাথে নিয়ে পুঁতে দিবেন। তারপর আস্তে আস্তে এই প্লান্টস গ্রো করে আপনার ট্যাঙ্ক পুরো ভরে যাবে। তো এরপরে যে প্লান্টসটি আছে এটার নাম হচ্ছে অ্যানোবিয়াস। খুবই সুন্দর একটি প্লান্টস। এই প্লান্টসটা আপনার অ্যাকোয়ারিয়ামের পাথর অথবা বগুড়ের সাথে যদি সুতো দিয়ে অথবা কোনো গ্লু দিয়ে অ্যাটাচ করে দেন তাহলে এটা অনেক ভালো গ্রো করে। এটা অ্যাকোয়ারিয়ামে রাখলে অ্যাকোয়ারিয়াম অনেক সুন্দর দেখায়। বাজারে এটার অনেক ভ্যারাইটি আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা চুজ করে কিনতে পারেন। তারপর যে প্লান্টসটি আছে এটার নাম হচ্ছে ক্রিপ্টোকোরাইনের মধ্যে দুইটা ভ্যারাইটি আছে। একটার পাতাগুলো একদম সোজা আর একটার পাতাগুলো একটু বাঁকা বাঁকা হয়ে আপনার স্প্রিং টাইপের হয়ে থাকে আর কি। তো আপনার যেটা পছন্দ এটা চুজ করে আপনার ট্যাঙ্কে রাখতে পারেন। এটা অনেক লোটেক একটা প্ল্যান্টস, অল্প আলোতে এটা অনেক ভালো গ্রো করে। তারপর যে প্লান্টসটি আছে এটা হচ্ছে জাওয়া মশ হচ্ছে এক জাতীয় শেওলা। এটা পাথর বা বগুড়ের সাথে অ্যাটাচ করে দিলে এটা অনেক ফাস্ট গ্রো করে। এটা অল্প দিনে আপনার ট্যাঙ্ক পুরো ছড়িয়ে যাবে জাওয়া মশে, তাই এটাও আপনার ট্যাঙ্কে ব্যবহার করতে পারেন। তো তারপর যে প্লান্টসটি আছে এটার নাম হচ্ছে ভ্যালিসনেরিয়া দেখতে হুবহু জঙ্গল বেলের মতো, কিন্তু এটা জঙ্গল বেল না। যখন প্লান্টস কিনবেন তখন একটু সতর্ক হয়ে কিনবেন, কারণ জঙ্গল বেল মাটি ছাড়া বাঁচানো যায় না এবং ভ্যালিসনেরিয়া কিন্তু মাটির প্রয়োজন হয় না। তাই জঙ্গল বেল এবং ভ্যালিসনেরিয়ার মধ্যে পার্থক্যটা হচ্ছে ভ্যালিসনেরিয়ার পাতাগুলো জঙ্গল বেলের তুলনায় অনেক পাতলা হয়, তাই কেনার সময় একটু দেখে কিনবেন। তারপর যে প্লান্টসটি আছে এটার নাম হচ্ছে ওয়াটার স্প্রাইট আমার খুবই পছন্দের একটি প্লান্ট। এই প্লান্টসের পাতাগুলো খুবই সুন্দর হয়ে থাকে, তাই আপনার ট্যাঙ্কে এই প্লান্টসটাও রাখতে পারেন। তারপর নেক্সটে যে প্লান্টসটা আছে এটার নাম হচ্ছে হর্নটের কোনো যত্ন করা লাগে না বললেই চলে। এটা জাস্ট আপনি কিনে এনে আপনার ট্যাঙ্কে ছেড়ে রাখলে এটা অনেক ফাস্ট গ্রো করবে, তো এটাও দিয়ে রাখতে পারেন আপনার ট্যাঙ্কে। তারপর নেক্সটে যে প্লান্টসটা আছে এটার নাম হচ্ছে ব্যাকোপা। এই প্লান্টসের ডালগুলো অনেক লম্বা লম্বা হয়ে থাকে, তাই এটা যদি আপনার অ্যাকোয়ারিয়ামের ব্যাকগ্রাউন্ডে লাগান তাহলে আপনার অ্যাকোয়ারিয়াম খুবই সুন্দর লাগবে। তো তারপর 9 নম্বর যে প্লান্টসটা আছে এটার নাম হচ্ছে ড্যান্সা। এই প্ল্যান্টসটা জাস্ট কয়েক স্টেম এনে আপনার অ্যাকোয়ারিয়ামে লাগালে আপনার অ্যাকোয়ারিয়াম পুরো ভরে যাবে, তাই এই প্ল্যান্টসটাও আপনার অ্যাকোয়ারিয়ামে লাগাতে পারেন। তারপর সবার শেষে যে প্ল্যান্টসটা আছে এটার নাম হচ্ছে ড্রাফট স্যাগিটেরিয়া একটা রিজুম প্ল্যান্টস। রিজুম অর্থ হচ্ছে এটার মাদার প্ল্যান্টস থেকে একটা প্ল্যান্টস জন্ম নেয়। ড্রাফট স্যাগিটেরিয়া দিয়ে অনেক সুন্দর কার্পেটিং করা যায়, তাই আপনি যদি কার্পেটিং করতে চান তাহলে ড্রাফট স্যাগিটেরিয়া প্ল্যান্টসটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম অ্যাকোয়ারিয়াম রিলেটেড আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।